আজ শাশুড়ি বৌমা রান্নাঘরে রান্না হবে সজনে ডাঁটা দিয়ে শুক্তো। প্রথমেই উচ্ছেটাকে কেটে নেব, তারপর পেঁপেটার খোসা ছাড়িয়ে পেঁপেটাকেও কেটে নেব। সেম ভাবে কাঁচকলাটাকেও কেটে নিয়ে এবার বেগুনটা কেটে নেব। তারপর সজনে ডাঁটার খোসাগুলোকে ছাড়িয়ে সমস্ত সবজিগুলোকে ধুয়ে নেব। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে শিলনোড়ার সাহায্যে আদাটা বেটে নেব। রাঁধুনিগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে রাঁধুনিটাকে বেটে নেওয়া হলো। কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে বড়িগুলো লালচে ভাব করে একটা পাত্রে তুলে নেওয়া হলো। উচ্ছেটাকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। আলুটাকেও সেম ভাবে কড়া করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেওয়া হলো। পেঁপেটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে তুলে নিয়ে সেম ভাবে কলাটাকেও হালকা করে ভেজে তুলে নেওয়া হলো। এবারে বেগুনটাকে সবার শেষে ভাজতে হবে। দেখো সমস্ত তেলগুলোই কিন্তু টেনে নিয়েছি। আবারও কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে বেটে রাখা আদাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা বেগুন ও ভেজে রাখা বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দুধ আর রাঁধুনি বাটাটা দিয়ে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে পরিমাণ মতো চিনি আর ঘি দিয়ে দিলে রেডি আমাদের শুক্তো। চলো এবার শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।